রান্না করতে পারি না দেখে সবার কাছে এত অপমান আমার আর সহ্য হয় না। তাই রাগ করে জিদ করে ভাবলাম না, আজকে রান্না করেই ছাড়বো। না, রান্না করব না, ভিডিও করব। আর রান্না মাঝে মাঝে আমি করি, কিন্তু সেটা হচ্ছে আম্মু সব দিয়ে দেয় মশলা টশলা যা আছে, আর আমি শুধু নাড়ানাড়ি করি, এইটাই আমার রান্না। এখন ভাই কি হয়েছে ভাই, আমার জামাই না হয় একটু হোটেল দিয়ে আনাই টানাই খাবে, সমস্যা কি? আর ভাই এত প্যারা নেওয়ার কিচ্ছু নাই, আমি পারি না দেখে। এখন হচ্ছে মেয়েরা সব পারে, যে রাধে সে চুলো বাঁধে। আমার আব্বু আমাকে অনেক আদরে মানুষ করছে, কিছু কাজ করতে দেয় না। তো আমি তো একটু এমন হবই, বিয়ের পরে আবার পারবো, সমস্যা নেই। কি একটা অবস্থা, বিয়ে করে অন্য মানুষ রান্না রান্না বান্না করে খাওয়ানো লাগবে ভাই, আব্বু মরে খাওয়াইলাম না জীবনে। যাই হোক, কি আর করার, মেয়েদের জীবন এমনই। তো এই দিন হচ্ছে আমাদের বাসায় সবার ইফতারির দাওয়াত ছিল। আমার কাজিনরা, আন্টি, এদের সবাইকে ইনভাইট করছিলাম। ভিডিওটা অনেক দিন আগে, সেই মনে হয় চতুর্থ রমজানের দিন। তো আমি হচ্ছে অফিস থেকে গিয়ে দেখি সবাই টুকটাক করতেছে, আমি একটু হেল্প করলাম, আমি শরবতটা বানালাম। এরপরে আসলে অফিস করে বাসায় গিয়ে মন চায় না কোনো কাজ করতে, একটু ঘুম যদি না হয় তাহলে। আমার বোন, পায়েল, ঝিলিকারা সবাই করতেছে, আমি ওই সাথে সাথে একটু হেল্প করলাম। এদিকে সবার আসার সময় হয়ে যাচ্ছে। নর্মালি আমি চিড়া টিরা খাই না, আর একটু ভাজা পোড়াই বেশি খাই। তো ওই দিন আব্বু আমার জন্য দই আনছিল। আমরা সব কিছুই মোটামুটি তৈরি করছি, বাসায় ভাজি আমরা আর কি সব। আসলে কাউকে দাওয়াত দিয়ে নর্মাল ডেইজে খাওয়ানো উচিত। ইফতারিতে প্রচুর ঝামেলা, অনেক আইটেম লাগে আর অনেক কষ্ট হয়। যাই হোক, যেটা দেখলাম। সো সবাই আসবে, আমি একটু হেল্প না করলে তো হয় না। আর হচ্ছে আমরা একটু অনেক আইটেম খেতে পছন্দ করি, যেহেতু গেস্ট আসবে মোটামুটি। আমরা সব কাজিনরা একসাথে না হলে আসলে ঈদ একটা ভাইব আসে না। তো এমন কেন হয় জানি না, সবাই নানু বাড়ির সব কাজিনদের সাথে একদম ভালো একটা বন্ডিং থাকে, দাদা বাড়ির কারোর সাথে থাকে না। যাই হোক, ইফতারির সময় হয়ে গেছে, আমি সবসময় উচিত ইফতারির সামনে নিয়ে মন যা ধরা চেষ্টা করি। সো সবাই একসাথে ইফতার করতে ভালোই লাগে। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ।